সম্মানিত সাংবাদিক বৃন্দ আমাদের মাঝখানে আজকে উপস্থিত হয়েছে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের এই প্রেস ব্রিফিং নারায়ণগঞ্জ সদর উপজেলা বিদ্যুৎ পরিষদ 2026 উপলক্ষে আয়োজিত আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা আগামী 15 তারিখ থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলা বিদ্যুৎ পরিষদ 2026 শুরু করতে যাচ্ছি। 8 দিনব্যাপী এই প্রোগ্রামের টোটাল আমাদের 60টি শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবে এবং আমাদের প্রায় 600 অধিক শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় এই বিতর্ক উৎসব আয়োজন করা হচ্ছে। আমরা বিশ্বাস করি এই বিতর্ক উৎসবের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের পথ হলো এগুলি সুগম হবে। একই সাথে তারা সৃষ্টিশীল যে চিন্তাভাবনাগুলো আছে সেই সৃষ্টিশীল চিন্তাভাবনাকে তারা বিতর্ক উৎসবের মাধ্যমে সম্পৃক্ত হবে। একই সাথে তারা সুযোগ পাবে। এখানে আমরা বিশ্বাস করি যে আমাদের নারায়ণগঞ্জ জেলার যেটা হারানো ঐতিহ্য ছিল বিতর্কের ক্ষেত্রে, তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় বিতর্কে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং একই সাথে জাতীয় এবং টেলিভিশন বিতর্ক আমরা যেটা বলি বেকার সেই বিতর্কগুলোতে তারা অংশগ্রহণের সুযোগ পাবে। আমাদের এখানে মাধ্যমিক পর্যায়ে টোটাল 28টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, 28টি শিক্ষা প্রতিষ্ঠান, এবং প্রাথমিক পর্যায়ে আমাদের টোটাল 32টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। আপনারা অবগত আছেন যে আমাদের 15 তারিখে আমরা বিতর্ক কর্মশালার ভিতর দিয়ে শুরু করবো। এই কর্মশালার উদ্দেশ্য হলো আমাদের যে যারা শিক্ষার্থী আছে শিক্ষার্থীদেরকে আগে বিতর্কের ফর্মেটের সাথে পরিচিত করে দেওয়া, তারা যাতে বুঝতে পারে যে কীভাবে ডিবেট করতে হয়। যেহেতু আমাদের প্রাইমারি লেভেলের শিক্ষার্থীরা আছে, আমরা প্রথমে তাদেরকে এই জায়গাটাতে হ্যাবিচুয়েটেড করতে চাই। তো প্রথম দিন আমাদের 15 তারিখে কর্মশালা থাকবে, 2টি কর্মশালা। আমাদের সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রাথমিক পর্যায়ে যারা শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানকার শিক্ষার্থী এবং একজন করে শিক্ষক এখানে অংশগ্রহণ করবে এবং দুপুর 2টা থেকে আমাদের 28টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষক মাধ্যমিক পর্যায়ে তারা হলো দ্বিতীয় সেশনে অংশগ্রহণ করবে। 17 তারিখ থেকে আমাদের মূল বিতর্কটি শুরু হবে। 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের সদর উপজেলার 2টি ভেন্যুতে, একটি কমলালী হাই স্কুল আর যে আমাদের উপজেলা পরিষদ ভবন, এই 2টি ভেন্যুতে টোটাল 8টি রুমের কক্ষে আমরা টোটাল 60টি ডিবেট অনুষ্ঠিত হবে আমাদের ফাইনাল পর্যন্ত। আর আমাদের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে জেলা শিক্ষাকলা একাডেমিতে আগামী 22 তারিখে সকাল 10টায়। আমাদের গ্র্যান্ড ফাইনালে আমরা মডারেটর হিসেবে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শামীম রেজা স্যারকে, উনি জার্নালিজম ডিপার্টমেন্টের প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি। এছাড়া আমাদের ওপেনিং সেশন এবং অন্যান্য যে বিতর্ক কার্যক্রমগুলো পরিচালিত হবে বিতর্কে, এখানে আমরা আমাদের যারা জাতীয় পর্যায়ে যারা ডিবেটর আছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ন্যাশনাল ডিবেটে যারা অংশগ্রহণ করে এবং ন্যাশনাল ডিবেটে যারা চ্যাম্পিয়ন হয়েছে আমরা তাদেরকে এখানে বিতর্ক হিসেবে উপস্থিত রাখবো। আমরা ইতিমধ্যে আমাদের এই বিতর্ক উৎসবের জন্য আপনাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাড়া পেয়েছি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কাছ থেকে, এবং পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের নারায়ণগঞ্জ সদর উপজেলা ব্যতীত অন্যান্য যে উপজেলাগুলো আছে অন্যান্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে ভাব দিয়েছে যে তারা এই বিতর্কে অংশগ্রহণ করতে পারবে কিনা। তো আমরা আশা করছি যে সারাটা আমরা পেতে পেরেছি শিক্ষার্থীদের মাঝে, এটা ভবিষ্যতে পুরো নারায়ণগঞ্জ জেলাতেই না, আমরা বিশ্বাস করি এই ফর্মেটটি আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং শিক্ষার্থীদের যে মেধা বিকাশের যে ক্ষেত্রগুলো, সুস্থ যে বিনোদনের মাধ্যমগুলো এবং নিজেদেরকে বিকশিত করার যে সুযোগগুলো, এই প্ল্যাটফর্মগুলো আরও বিকশিত হবে। আমাদের শিক্ষার্থীরা একই সাথে মাদক থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে আসতে পারবে, যেটা হলো মূল সমস্যা, তো সেই জায়গাগুলোতে তারা ফোকাস করতে পারবে। আপনাকে আরেকটি বিষয় অবগত করতে চাই, আমাদের এই বিতর্কের বিষয় ছিল আমরা যে প্রোগ্রামের আওতায় এই বিতর্ক উৎসব আয়োজন করতেছি ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ। আমরা জানি আমাদের নারায়ণগঞ্জ উপজেলা এটি শিল্প ঘনবসতিপূর্ণ এলাকা, তো তার থেকে যে এখানে আমাদের পরিবেশ দূষণ থেকে এই ইস্যুগুলো অনেক বেশি। তো সেই থেকে আমরা এই ডিবেটের যে মোশনগুলো সিলেক্ট করেছি, বিতর্কের যে বিষয়গুলো সিলেক্ট করেছি সেগুলো আমাদের ক্লাইমেট রিলেটেড, জলবায়ু পরিবর্তনজনিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যা রিলেটেড, যাতে শিক্ষার্থীদের মাধ্যমে আমরা আগামী বাংলাদেশে সেই সমাধানের পথগুলো আমরা দেখতে পারি। তারা যাতে তাদের যুক্তির মাধ্যমে তাদের তর্কের মাধ্যমে এখানে উপস্থাপন করতে পারে যে আমাদের আসলে আগামী বাংলাদেশ কীরকম হওয়া উচিত, তারা তাদেরকে যাতে ওই রকমভাবে সেট আপটা করে নিতে পারে। আমরা চাই তাদের চিন্তাভাবনা এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের যে করণীয় এই ব্যাপারগুলোও বুঝে আসুক। তো আমরা বিশ্বাস করি আমরা ইতিমধ্যে আমাদের এখানে আপনাদেরকে অবগত করেছি প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠান আমাদের সাথে সরাসরি মিডিয়া পার্টনার হিসেবে সংযুক্ত হয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা যারা এখানে বাকি যারা উপস্থিত আছেন আমাদের স্থানীয় গণমাধ্যম থেকে অন্যান্য জাতীয় গণমাধ্যম আপনাদের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা এবং আপনাদের সার্বিক
সহযোগিতা নিয়ে আমরা এই বিতর্ক উৎসবটি জাতীয় পর্যায়ে ছড়িয়ে দিতে পারবো। নারায়ণগঞ্জ সদর উপজেলার এই বিতর্ক উৎসবটিকে আমরা একটি মডেল হিসেবে দাঁড় করাতে পারবো। এই প্রোগ্রামে আমাদেরকে শান্তিভাবে সহযোগিতা করতেছে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন লজিক বাংলাদেশ। এই সাথে আমাদের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ৭১ টিভি, RTV, রেডিও স্টার, তারপরে বাংলা ভিশন। একই সাথে আমাদের সর্বশেষ যুক্ত হচ্ছে আমার দেশ। তো যদি আরও কোনো প্রতিষ্ঠান যদি আমাদের সাথে কোলাবোরেট করতে চান, আমরা স্বাচ্ছন্দ্যে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের এই প্রোগ্রামের আমন্ত্রণ করার জন্য। আমরা চাই যে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের এই উৎসবটিকে ছড়িয়ে দেওয়ার জন্য এটা আমরা একটা মডেল হিসেবে দাঁড় করাতে চাই। আমাদের উদ্দেশ্য হলো আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের একটা সময় আমরা যখন বিটিভিতে ডিবেট দেখতাম আমাদের ছোটো সময়, সেই প্রোগ্রামটাকে আমরা আবার নতুনভাবে ফিরিয়ে আনতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের এখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে আমরা চেষ্টা করব এই টিমগুলোকে আমরা জাতীয় পর্যায়ে যাতে ন্যাশনাল ডিবেট থেকে শুরু করে অন্যান্য ডিবেটের যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্ম থেকে আমরা তাদেরকে এখানে সম্পৃক্ত করতে চাই। তো আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। অলরেডি আপনাদের কাছে প্রেস লিস্টটা দেওয়া হয়েছে, আমাদের যেটা প্রেস লিস্ট ছিল। যদি আপনাদের দিক থেকে এখন কোনো বক্তব্য থাকে সেটা আমাদেরকে করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই। সাজিয়েছি মৌসুমগুলো সাজিয়েছি, এটা আসলে ওভারঅল পুরো বাংলাদেশের পার্সপেক্টিভ। আর যে ইস্যুগুলো আমাদের যাচ্ছে এই ইস্যুগুলো আসলে নারায়ণগঞ্জের সমস্যা না, এটা সারা বাংলাদেশের যে সমস্যাটা বেশিরভাগই একটা সমস্যা। তো সেভাবে আমাদের মৌসুমগুলো সাজানো। দুটি গ্রুপ অংশগ্রহণ করবে, একটা হলো প্রাথমিক পর্যায়ে, একটা হলো মাধ্যমিক পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে যে কোনো শিক্ষার্থীদের জন্য একটা গ্রুপ আছে, আর মাধ্যমিক পর্যায়ে যে কোনো শিক্ষার্থীদের জন্য একটা গ্রুপ আছে। মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। আমরা দুইটা গ্রুপই আলাদা রেখেছি। প্রাথমিক টোটাল 31টি ডিবেট অনুষ্ঠিত হবে প্রাথমিক পর্যায়ে, এবং মাধ্যমিক পর্যায়ে আমাদের টোটাল 29টি ডিবেট অনুষ্ঠিত হবে। আমরা দুটো থেকে আমরা চ্যাম্পিয়ন এবং